আল্লাহ তাআলা কিভাবে কালেমায়ে তয়্যিবাকে উদাহরণ দিয়েছেন, মিসাল দিয়েছেন, কাশাজারাতিন তয়্যিবা, একটা পবিত্র গাছের সঙ্গে, পবিত্র বৃক্ষের সঙ্গে। কার সঙ্গে? পবিত্র গাছের সঙ্গে। এই পবিত্র গাছটা কি? এটা হাদিসে পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খেজুর গাছের মুচি খাচ্ছিলেন, সাদা যে ফলের মতো হয়। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, জঙ্গলে একটা গাছ আছে, যেই গাছটার সঙ্গে মুমিনদের মিল আছে। এই গাছের শিকড় মাটির নিচে, ডাল উপরে, তার পাতাগুলো কখনো ঝরে যায় না, তুফানে বাতাসে পড়ে যায় না। এটা মুমিনের উদাহরণ। সাহাবায়ে কেরাম জঙ্গলে তালাশ করতে লাগলেন, অর্থাৎ জঙ্গলে মানুষ ভাবে চলে গেছে, মন চলে গেছে জঙ্গলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, এটা কি খেজুর গাছ নয়? বোঝা গেল খেজুর গাছের শিকড় থাকে কোথায়, ডাল থাকে কোথায়? পানির প্লাবনে পড়ে যায় নাকি, পাতাগুলো ঝরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছে, সাক্ষ্য দিয়েছে, তাদের দৃষ্টান্ত হচ্ছে সেই খেজুর গাছের মতো, যা আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, যার শিকড় থাকে মাটির নিচে, ডাল থাকে উপরে। ইলাহুল আলামিন কোন পর্যন্ত ডাল চলে গেছে? আল্লাহ বলেন, ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিবু, সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সেইটা হচ্ছে এখানে ফাকাদিস্তামসাকা ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে কুফর করলো, বর্জন করলো, ওয়া ইউমিন বিল্লাহি, এরপরে আল্লাহর উপর ঈমান আনলো, দুই হাতে ধরলো, ফাকাদিস্তামসাকা, সে সত্যভাবে ধরলো। কি ধরলো? বিল উরওয়াতিল উসকা, আল্লাহর আরশ ধরেছে। সে কি ধরেছে? এবারে পাওয়া গেছে। আল্লাহ এবারে বলছেন, লান ফিসামা লাহা, দুনিয়ার কোন ঝড় তুফান, বাতিলের কোন সাইলাব হোক না, সে হিন্দুত্ববাদী, ইহুদিবাদী, খ্রিস্টানবাদী, দেখেন না যখন আফগানিস্তানে দাঁড়িয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওদের শিকড় ছিল মাটিতে, আসমানে ছিল হাত, ওদেরকে আমেরিকা, রাশিয়া কেউ দাবাতে পারে নাই। ফিলিস্তিনের নিরস্ত্র মানুষদেরকে ওরা ইচ্ছে করেছিল 3 মাসে দখল করে নিয়ে যাবে। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, ওরাও শেষ পর্যন্ত গুটিয়ে চলে যাচ্ছে। ইরাক, সিরিয়ায় সেটা হচ্ছে। ইনশাআল্লাহ সেদিন বেশি দূর নয়, যদি বাংলার জমিনের মুসলিমরাও সেই খেজুর গাছের মতো শিকড় মাটিতে রেখে আর আসমানে ভরসা রেখে তাওহীদের স্লোগান নিয়ে নামতে পারে, জেনে নেবেন ইনশাআল্লাহ আফগানিস্তানের মতো, ফিলিস্তিনের মতো, ইরাক সিরিয়ার মতো বাংলার জমিনে ইনশাআল্লাহ তাওহীদের পতাকা উড্ডীন হবে। লান ফিসামা লাহা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান দিলে জোরে দিবা, না দিলে দরকার নেই। ইমানদার ওরা আমাদের আল্লাহু আকবার ধ্বনি কেড়ে নিয়ে জয় বাংলা বসিয়েছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্লোগান বন্ধ করে দিয়ে জয় বঙ্গবন্ধু চালু করেছিল। এটা কোনো সাধারণ বিষয় ছিল না, এগুলো কালিমা, এগুলা ওদের ধর্মের কালিমা। ইসলামের কালেমাকে ধ্বংস করে দিয়ে তার জায়গায় নতুন কালেমা, লা ইলাহার পরিবর্তে জয় বাংলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে জয় বঙ্গবন্ধু স্লোগান তৈরি করেছিল। আল্লাহু আকবার, আল জিহাদ, আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা, হুশিয়ার সাবধান, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা চলছে। মানিকগঞ্জকে ভালো করে বুঝতে হবে, যেন প্রত্যেকটা এলাকায়